আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার মাই নিউ ভিডিও। অনেকদিন পরে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের এই ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য আমি আমার গাছেদের কি পরিচর্যা করলাম এবং আমার গাছেদের কিছু আপডেট দেখাবো। মাশাআল্লাহ, আমার মৃতপ্রায় পর্তুলিকাগুলো এতটা সুন্দরভাবে ঝোপালো হয়ে এইভাবে আমাকে ফুল দেবে আমি আশাও করিনি। তো ভেবেছিলাম যে আমার বাগান থেকে পর্তুলিকাগুলো এবং চিরতরে বিদায় নেবে, কিন্তু আল্লাহ তাআলার অসীম রহমতে আমার পর্তুলিকাগুলো কিন্তু বেঁচে গিয়েছে আর আমাকে অল্প অল্প করে কিছু ফুলও দিচ্ছে। কালকে অনেক বৃষ্টি হয়েছিল, তাই দেখো টবে কত পানি জমে গিয়েছে। তাই চলো পর্তুলিকার টব থেকে পানিগুলো ফেলে দিই। পর্তুলিকা গাছ একটি স্যাকুলেন্ট প্রজাতির গাছ। এই গাছে অতিরিক্ত পানি থাকলে সেই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর দেখো, যেটাকে আমি বনসাই করতে চেয়েছিলাম সেটার শেপ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, তাই এটাকে আর বনসাই করবো না। আপনাদেরকে বলেছিলাম যে আমি পর্তুলিকা বিক্রি করবো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু 4 জনের কাছে আমি পর্তুলিকা সেল করতে পেরেছি। এখনও আমার কাছে পর্যাপ্ত পরিমাণে পর্তুলিকা আছে এবং ভবিষ্যতে এগুলোকে সেল করবো ইনশাল্লাহ। আর দেখো, আমার বাটার কাপ গাছটাতেও কিন্তু খুবই পানি জমে গিয়েছে, এটাকে একটু পরে রিপোর্ট করে দিব। বাটার কাপ ফুলটা কিন্তু অনেক সকালে ফুটে এবং এটাকে আপনাকে দেখার জন্য সকাল সকাল উঠতে হবে, কারণ এই ফুলটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। আর দেখো, আমার এই জবা গাছটা কত সুন্দরভাবে হয়ে আছে। বৃষ্টির কারণে আমার অনেকগুলো গাছই কিন্তু সুস্থ হয়ে গেছে এবং অনেক গাছগুলো কিন্তু মরে গিয়েছে। অতিরিক্ত বৃষ্টির পানি কিন্তু কোনো গাছই সহ্য করতে পারে না এবং এটা কিন্তু সব গাছের দিক দিয়েই হয়। আর আমার বাগানে যেহেতু বেশিরভাগ সাইকোলেন্ট প্রজাতির গাছই আছে, সেগুলোকে বাঁচানোর জন্য বৃষ্টির পানি থেকে আমার গাছগুলোকে রক্ষা করতে হবে। ভেবেছিলাম এবছর হয়তো ড্রাগন গাছে ফুল আসবে, কিন্তু ফুল না এসে আমার ড্রাগন গাছগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। দেখো, আমার গাছের ডালগুলো কীরকম হলুদ হয়ে যাচ্ছে। এবছর হয়তো আমি আমার ড্রাগন গাছে ফুল দেখতে পারবো না, আবারও হয়তো 1 বছর অপেক্ষা করতে হবে। নিজের হাতে কোনো গাছ লাগিয়ে সেই গাছের ফল এবং ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং ড্রাগন গাছের ফল ফুল কিন্তু আমার খুবই একটি শখের। কিছুদিন আগে ডালটাতে ফাঙ্গাসে আক্রমণ হয়েছিল, দেখো এখানে কেটে দিয়েছি এবং ডালটা কিন্তু এখন খুবই সুস্থ আছে। আমার এই ড্রাগন গাছটাকে দেখো কত সুন্দর হেলদি ভাবে ডালপালা ছেড়ে দিয়ে বড় হচ্ছে এবং এই গাছটাতেও কিন্তু আমার ফলের খুবই শখ, কারণ এটা হচ্ছে সাদা রঙের ড্রাগন। যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে লাল রঙের পর্তুলিকাটা। দেখো কত সুন্দরভাবে ফুটে আছে এবং সাইজটাও দেখেছো কত বড়। আমার এই চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু এখনো ফুটেনি এবং দেখো শীতের ফুলগুলো গরমেও কিন্তু ফুটে যাচ্ছে, এটা কিন্তু খুবই একটা আকর্ষণ। আর বেগুন গাছে যে ফুলগুলো এসেছিল সেই ফুলগুলো কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে পড়ে গিয়েছে এবং দেখো এখানে যে একটা গাছ ছিল সেই গাছের বাল্বগুলো রেখেছিলাম, সেগুলো থেকেও কিন্তু নতুন পাতাও ছেড়ে দিয়েছে। এখন আসে পর্তুলিকার দাম নিয়ে। পর্তুলিকাগুলোকে আমি 4 ভাগে ভাগ করে দিয়েছি এবং 4টি রঙের পর্তুলিকা আমি বিক্রি করছি। 4 রঙের পর্তুলিকার দাম থাকছে 50 টাকা এবং প্রতি কালারের 4টা করে ডাল দিব। যদি আমার সামর্থ্য হয় তাহলে আপনাদেরকে গিফটও দিয়ে দিতে পারি। আসে ডেলিভারি চার্জ নিয়ে। ডেলিভারি চার্জ যারা অনলাইনে গাছ কেনাকাটা করে অথবা অনলাইনের প্রোডাক্ট নেয় তারা জানে যে ডেলিভারি চার্জ কেমন হয়। আমি আমার পর্তুলিকাগুলোকে শুধু 4 রঙের দিব না, অনেকগুলো রঙও থাকতে পারি, কারণ আমার বাগানে 4 রঙের এই ফুলগুলো কিন্তু ফুটছে। যদি এর থেকে আরো বেশি পর্তুলিকা আপনারা নিতে চান তাহলে বলতে পারেন এবং ডেলিভারি চার্জ এটা সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করে, আপনার জেলার উপর ভিত্তি করে আপনাদের ডেলিভারি চার্জ পড়ে। আপনি যদি ঢাকার আশেপাশে হন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ কিন্তু খুবই কম পড়বে। যদি ঢাকার বাইরে হন তাহলে আপনার ডেলিভারি চার্জ কিন্তু 100 ক্রস করে যেতে পারে, সেটা আপনার জেলার উপর ভিত্তি করে, যেটা বললাম। যাই হোক, আমার এই পর্তুলিকাগুলো কিন্তু খুবই শখের এবং আমার শখগুলো যাতে অন্য কারো বাগানে যাক সেটাও আমি চাই। লেখা সম্পর্কিত আরো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং সেটার উত্তর আমি দিয়ে দিব আপনাদেরকে। কয়েন সাকুলেন্টের বেবিগুলো দেখো মাশাআল্লাহ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং দেখো কত বড় হয়ে গিয়েছে। রোদের কারণে আমি এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম। আর কয়েন সাকুলেন্টের গাছগুলো কিন্তু আমার বাগানে অনেক আছে এবং এগুলো কিন্তু পাতা থেকেও গাছ হয়ে যায়। কোন গাছের ডাল হলুদ হয়ে যাওয়ার কারণটা কি যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কিন্তু সলিউশনটা জানাবে। এখন এই বাটার কাপটাকে নিয়ে যাবো, এটাকে এখন রিপোর্ট করতে হবে কারণ এর মাটির অবস্থা খুবই খারাপ এবং কিভাবে রিপোর্ট করছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি গাছটাকে তুলে নিলাম, কারণ গাছটাকে না তুলে এটাকে রিপোর্ট করা যাবে না। গাছটাকে দেখো কি পরিমাণে পচন লেগে গিয়েছিল, ভাগ্যিস আগে থাকতেই গাছটাকে রিপোর্ট করার জন্য নিয়ে এসেছি। এটাও একদম নষ্ট হয়ে গেছে, ফাঙ্গাস আক্রমণ হয়েছে। তো আমি প্রথমে মাটিগুলো ফেলে নিব এবং নতুন মাটি দিব এখানে। দেখো মাটিটা কি পরিমাণে নষ্ট হয়ে গেছে এবং আমারও দোষ আছে, কারণ আমি এখানে ড্রেনেজ সিস্টেম ভালো মতো করিনি। তাই গাছ এখানে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে নিলাম এবং ভালোভাবে মাটি ভরে নিচ্ছি। তাতে কোনো সার দেবো না, কারণ আগের বার সার দিয়ে আমি মাটিগুলোকে আরও নষ্ট করেছি, তাই বাগানে সাধারণ মাটি নিয়ে নিলাম। তো চলো এবারও গাছটাকে ভালোভাবে লাগিয়ে নিই এবং এমনভাবে লাগাতে হবে যাতে গাছটার গোড়া একদম নিচ পর্যন্ত যায়। চাইলে এখানে আপনারা গোড়াটাকে একটু কেটে নিতে পারেন, কিন্তু আমি গোড়াটাকে কাটবো না, কারণ আমার গাছটা আগে থেকে এরকম নষ্ট হয়ে গিয়েছে এবং গাছটার অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং এই গাছটা কিন্তু আমি শখের বাগান পেজ থেকে উপহার পেয়েছিলাম।
দেখো এখন ফুলটা দেখতে কত সুন্দর লাগছে এবং ফুলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা কিন্তু আরো একটি প্রজাতি আছে, এটা সম্পূর্ণ হলুদ। দেখো কত সুন্দর এই হলুদ রঙের পর্তুলিকাটা ফুটে আছে এবং পর্তুলিকা কিন্তু আমার অনেক ভালো লাগে, সেটা আগেও বলেছি এখনো বললাম। আর দেখো আমার কাঠগোলাপ গাছটা কিন্তু হয়ে গিয়েছে, সেটাকে আমি আবার রিপোর্ট করে দিয়েছি। এবং দেখো অতিরিক্ত পানি এবং রোদের কারণে গাছটা কিন্তু হেলে গিয়েছে, তাই গাছটাকে এখন পানি ফেলে দিলাম। এটা হচ্ছে কয়েন্ট প্লান্ট। কয়েন্ট প্লান্টের ফুল থেকে কিন্তু একটি ঔষধি গ্রান বের হয় এবং সেই গ্রানটা কিন্তু আমার একটু ভালো লাগে না, কিরকম একটা বিচ্ছিরি টাইপ। মাশাআল্লাহ এই বেলি ফুলটাকে দেখো কতটা সুন্দর লাগছে এবং আমার অপরাজিতা গাছটাও কিন্তু প্রতিনিয়ত দুই একটা করে ফুল দিয়ে চলেছে এবং আমার এই জবা গাছটাও কিন্তু আমি সুস্থ করে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমার জবা গাছেও কিন্তু ফুল ফুটছে। আমার এই গাঁদা গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং দেখো কুড়িগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই কড়িগুলো ফুটে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাকলো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।